করে আপনি গিনিস অফ বুক ওয়ার্ল্ডে কিন্তু নাম লেখাতে পারেন। আমরা কোন পর্যন্ত পড়ছিলাম যে মাগুরা জেলার মাহমুদুল হাসান ফয়সাল ভাই ওনার ইতিহাস, ওনার সাফল্য গিনিস অফ বুক অফ ওয়ার্ল্ডে। তো এখন আমরা মাসুদ রানা ওনারটাও কিন্তু পড়ছিলাম। আমরা এখন জানবো যে ইমরান শরীফ, আমাদের বাংলাদেশের ইমরান শরীফ কিভাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লিখেছিলেন। দেখুন, ইমরান শরীফ ঢাকার রাস্তায় ইমরান শরীফ ঢাকার রাস্তায় কারো সহযোগিতা ছাড়া সে কি করেছে, এই কারো সহযোগিতা না নিয়ে বা ছাড়া একাই 2.527 কিলোমিটার লম্বা পেপার ক্লিপ দিয়ে এই শিকল বা চেন তৈরি করে 15 ফেব্রুয়ারি 2019 গিনিস বুকে উঠে আসেন। খুবই সুন্দর একটি সাফল্য কিন্তু উনি দেখিয়েছেন। দেখুন, কোনো কোনো কাজে কিন্তু কোনো কাজই কিন্তু ছোট নয়। আপনি আপনি এমন কিছু দেখান যার ফলে আপনিও গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখাতে পারেন। এখন আমরা যে কাহিনীটা জানলাম, হ্যাঁ, পেপার দিয়ে তিনি কাগজ দিয়ে কিন্তু শিকল তৈরি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম লিখেছেন। এটা কিন্তু আহ, ভালোই একটি সাফল্য, চারটিখানি কথা না। তো আপনি তুচ্ছ মনে করবেন না কেউই, খুবই সুন্দর একটি সাফল্য। যদি মনে করেন হ্যাঁ কাগজ দিয়ে এটা বানিয়ে সে সাফল্য মণ্ডিত করলো, হ্যাঁ, গিনেস বুক অফ ওয়ার্ল্ড এমন একটি জিনিস, যে কোনো বিষয়ে আপনি চেষ্টা করে যদি অর্জন দেখাতে পারেন যে এই বিষয়ে এর আগে কেউ আর অর্জন করেনি এর চাইতে বেশি, তাহলে কিন্তু আপনি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম কিন্তু লেখাতে পারবেন। তো আমরা জানতে পারলাম এই ইমরান শরীফ ওনার ঘটনাটি, উনি এই কাগজের পেপার ক্লিপ দিয়ে শিকল তৈরি করে কিন্তু 2019 সালের 15 ফেব্রুয়ারি গিনেস বুকে কিন্তু নাম লিখেছিলেন। তো রাসেল ইসলাম কিভাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লিখেছেন সে বিষয়ে আমাদের জানাটা কিন্তু দরকার। হ্যাঁ, আমরা এখন জানবো রাসেল ইসলামের গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লেখানো বিষয় নিয়ে ইতিহাস। কি সেই ইতিহাস? ঠাকুরগাঁও, রাসেল ইসলাম দুষ্ট মিষ্টি তন্ময়। দুষ্ট মিষ্টি তন্ময় কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো যাই হোক, এই যে রাসেল ইসলামের বাসা হচ্ছে ঠাকুরগাঁইতে, যতটুকু বোঝা যাচ্ছে। রাসেল ইসলাম রাসেল ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রহমানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে দিনমজুর বজলুর রহমানের ছেলে। খুব অল্প সময়েই খুব অল্প সময়েই যাই হোক, আমরা ইতিহাসের পাশাপাশি কমেন্টসগুলো পড়ব। সুরত অ্যান্ড হেমন্তী কমেন্টস করেছেন, ভাই আজকে আবার, হ্যাঁ, আমি তো প্রতিদিনই সময় পেলে লাইভে চলে আসি। তো যেদিনই ফ্রি থাকি সেদিনই কিন্তু লাইভে আমি চলে আসি, সেটা কিন্তু অনেকেই জানেন। এই জন্য আজকে আবার লাইভে চলে এসেছি। সুরত অ্যান্ড হেমন্তী। তো তন্ময়, আপনি কমেন্টস করেছেন আপনি কি বাংলাদেশ থেকে? হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে বলছি। সুরত হেমন্তী, হ্যালো, হাই।